আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, বাঙালি জাতির একটি অহংকারের দিবস। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের 30 লক্ষ জনগণ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমরা ইজ্জতের বিনিময়ে আমরা ফিরে পেয়েছিলাম। আমরা এদেশের সন্তান, আমরা বাঙালির সন্তান। আজকে ছাত্র জনতার এক গণ অভ্যুত্থানে এদেশ থেকে আজকের এই বিজয়ের দিনে বলতেছে এদেশ থেকে যে সরাসরি শাসক উৎখাত হয়েছে, এই জন্য আমরা মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ছাত্র জনতা থেকে শুরু করে শ্রমিক জনতা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা দলের সংগঠনের নেতাকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এদেশের হাল ধরেছেন জাতির ক্লান্তি লগ্নে। তার সঙ্গে আছেন ছাত্র জনতার 2 জন সহকারী উপদেষ্টা এবং সঙ্গে আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন এনজিও প্রধানেরা, তারা সহকারী উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে। আমি প্রধান উপদেষ্টা সহ সহকারী উপদেষ্টাদের বলতে চাচ্ছি, এদেশের মানুষের অধিকারটা আগে দেখবেন, এদেশের মানুষের আগে অধিকার বাস্তবায়ন করবেন, এরপর দেশ সংস্কার করবেন, এরপর সুস্থ ধারার একটা নির্বাচন দিবেন। এই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হবে একটি জাতীয় সরকার, যে সরকার এদেশটা পরিচালনা করবে। আগামী দিনে এদেশের মানুষের খাদ্যের অধিকার, বস্ত্রের অধিকার, বাসস্থানের অধিকার, শিক্ষার অধিকার, চিকিৎসার অধিকার, 5টি মৌলিক অধিকার যেন বাস্তবায়ন হয়, এদেশের মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে। এদেশের নারীদের নির্যাতন বন্ধ করতে হবে, এদেশের শিশু ধর্ষণ বন্ধ করতে হবে। আজকে নারীরা আপনার আমার মা, আপনার আমার বোন, তারা আজকে আমাদের সন্তানদের আমরা স্কুলে পাঠাতে গেলে সেই সন্তানটা বাসায় আবার নিরাপদে ফিরে আসবে কিনা আমরা নিশ্চিন্ত না, আমরা অনিশ্চিততায় ভুগতেছি। তো মাননীয় প্রধান উপদেষ্টা সহ সহকারী উপদেষ্টা, আপনারা যে আজকে দেশের এই সময়টুকু ক্লান্তি লগ্নে হাল ধরেছেন, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আজকে এই মহান বিজয় দিবসে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আপনাকে অনুরোধ করব, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অ্যাফিলিয়েটেড টু ইউনাইটেড নেশন বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন। যদি এসেইছেন আপনি একজন নোবেল বিজয়ী বাংলাদেশের মানুষের সুখে দুঃখে পাশে থাকতে, তাহলে বাংলার সন্তান হিসেবে আপনি দেখিয়ে দিন যে বাঙালির সন্তান আপনি বাঙালি জাতির অধিকার পূরণ করেছেন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর অনেক শাসক, অনেক সরকার এদেশে চলে গেছে, বিভিন্ন রাজনৈতিক থেকে শুরু করে তত্ত্বাবধায়ক সরকার, অনেক সময় কেয়ারটেকার গভর্নমেন্টের অনেকে দায়িত্ব নিয়েছেন, কিন্তু সবাই মুখেই বলে গিয়েছেন, আমরা শুনি আমরা আপনাদের এই দিব, আমরা আপনাদের ওই দিব, আমরা আপনাদের সেই দিব, কিছুই কিন্তু আমরা খুঁজে পাই না। ওই ভোটের সময় হি 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 করে দাঁত বার করে সবাই হাসি দেয়, কিন্তু ভোট শেষ হয়ে গেলে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। প্রিয় বন্ধুগণ, আজকে মহান বিজয় দিবস, মানবাধিকার কমিশনের পক্ষ থেকে একটা কথা বলতেছি, আমাদের দেশের ছাত্ররা যে কোঠানা মেধা নিয়ে আন্দোলন করলো, তাদের এই কোঠানা মেধাটা যেন বাস্তবায়ন হয়, আর যেন এক স্বৈরাচারী উৎখাত হয়েছে, আর এক স্বৈরাচারী যেন এদেশের মানুষের উপর যেন আর কোনো নির্যাতন না করতে পারে, আর এক স্বৈরাচারী শাসক গোষ্ঠী যেন এদেশের হাল না ধরতে পারে। যে সরকারে আসবে সে যেন একটু সুস্থ ধারা সরকার আসে, তাদের কাছ থেকে দেশের মানুষের জন্য অধিকার ফিরিয়ে পাই আমরা। আজকে 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট, 56 শিক্ষা, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 স্বাধীনতা, এই 7টাকে ফলো করে আজকে কিন্তু জাতীয় স্মৃতিসৌধের এই 7টি ফলক। আমাদের এই মহান বিজয় দিবসে আমরা যে আজকে এখানে উপস্থিত হয়েছি, কি করেছি আমরা? শুধু এই বিজয়ের মানুষগুলো যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা, শুধু এই বিজয় দিবসে আপনারা দেখবেন এই সাভার এই জাতীয় স্মৃতিসৌধ ফুটে ওঠে। আজকের দিনটা পার হয়ে গেলে এই স্মৃতিসৌধটাকে খুঁজানোর মতন, এই স্মৃতিসৌধকে স্মরণ করার মতন বাঙালির এই প্রায় 22 কোটি জনগণ আমরা কেউ স্মরণ করি না। যাদের রক্তের বিনিময়ে, যাদের যেই মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা তাদেরকে ভুলে যাই। এখনো আমরা বাংলাদেশে খুঁজে দেখি একজন মুক্তিযোদ্ধা রিক্সা চালাচ্ছে, অথচ দেখা যান ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা অনেক। বাংলাদেশে হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, শরণার্থী মুক্তিযোদ্ধা, 71 স্বাধীনতা যুদ্ধের সময় যারা ভারতের বুকে পালিয়েছিল, লুকিয়েছিল, তারাও বাংলাদেশে এসে মুক্তিযোদ্ধা হয়েছে, অথচ প্রকৃতি মুক্তিযোদ্ধাই কিন্তু আজকে সেই তার মূল্যায়ন পায় নাই। তো প্রিয় বন্ধুগণ, বিজয় দিবসের বেশি কথা বলতে চাচ্ছি না, মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, দেশটা একটা সুস্থ ধারায় নিয়ে যান, দেশকে সংস্কার করুন, মানুষের অধিকার ফিরিয়ে দিন। যে যতই কিছু বলুক না কেন, আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান। আপনি তো একজন নোবেল বিজয়ী,
বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর 1971 সালের পরে বাংলা মায়ের একজনই সন্তান আপনি, যিনি নোবেল বিজয় পেয়েছেন, নোবেল পেয়েছেন। এই নোবেল পুরস্কার বাংলাদেশে আর কেউ পায় নাই। আমরা এদেশ জাতি আপনাকে বিশ্বাস করে এদেশটা আপনার হাতে তুলে দিয়েছি, তাই দেশের জন্য কিছু করবেন, দেশের মানুষের অধিকার বাস্তবায়ন করবেন। আরো একটা কথা বিজয় দিবসে বলে যাই, যদিও বলতে চাচ্ছি না, আমাদের দেশকে নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শুরু করে বিভিন্ন দেশে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে। বারবার বলা হচ্ছে যে কেউ কোনো কিছু দলের অংশের লোক বলতেছে ভারতের 7 সিস্টার অ্যাটাক করতেছি, কলকাতা দখল করতেছি। আবার ভারতবর্ষ থেকে বলতেছে বাংলাদেশকে পানি খাওয়ার সময় দিব না, 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ দখল করব। এসব কুসংস্কার আপনি বন্ধ করুন। এসব বিভিন্ন চ্যানেল থেকে যেসব দুর্নীতিমূলক কথা বলা হচ্ছে, এইসব কুসংস্কার কথাগুলো বন্ধ করুন। আমরা বাঙালি জাতি বীরের জাতি, আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি, আমরা কখনো পিছু হটি নাই। এই বাঙালি বীর জাতি দেখিয়ে দিয়েছে, 1971 সালে দেখিয়ে দিয়েছিল, এইবারও 2024 সালের জুলাই বিপ্লবে ছাত্র জনতা দেখে দিয়েছে। তাই সেই ছাত্র ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমি মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। আপনারা যে রক্তের বিনিময়ে আবার একটি সুন্দর দেশকে নতুন বাংলাদেশ হিসাবে আপনারা, এই নতুন বাংলাদেশ যেন আবার পুরাতন বাংলাদেশ না হয়, নতুন বাংলাদেশ যেন নতুন হিসাবেই থেকে যায়। প্রিয় ভাই ও বোনেরা, একটা কথা বলতেছি, আমরা বাঙালি জাতি, আমরা সকলের সাথে মিলেমিশে থাকতে চাই। 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী এদেশের মানুষের উপর নির্মম নির্যাতন করেছিল। আজকে ওই রকম কোন দোসর পাকিস্তানি বাংলার জমিনে আমরা কোনো জায়গা দেব না। আমরা বলতে চাচ্ছি, আমাদের ভাইয়ের রক্তের রঞ্জিত এই বাংলা, এই স্মৃতিসৌধ এলাকায় কতজনের লাশ যে 71-এর সময় ভাসিয়ে গেছে, আমরা তখন হয়তো জন্ম নেইনি, আমরা কিন্তু তা দেখতে পাইনি, কিন্তু অনেক পূর্ব